ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরুর পর থেকেই নড়েচড়ে বসেছে ছাত্র সংগঠনগুলো। বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্রীদের ভোট কেন্দ্র নিয়ে তারা অসন্তোষ জানায়, সেই সাথে কাঠামো পরিবর্তন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি রাখারও দাবি জানায় সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে কিভাবে ডাকসুতে অনুৎসাহিত করা যায় তার একটা হীন পরিকল্পনার কথা আমরা শুনছি। একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। যে বর্তমান যে পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন। ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয়, ছাত্রদের জন্যই হয়, অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা, তাদের সেন্টিমেন্ট, তাদের দাবি দাওয়াকে মাথায় রেখে আমাকে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার ইস্যু নিয়ে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এরকম বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরের পর উপাচার্যের সাথে বৈঠক করে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ৯ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনের প্রধান জানান, হলে থাকছে ছাত্রদলের কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কী হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝে 23টি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত নিয়েছেন। এখন তারা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে মতামত নেবেন এবং আরও যারা অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে মতামত নিয়ে অতি দ্রুততম সময়ে এটি রূপরেখা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশ্বস্ত হয়েছি। হল পর্যায়ে রাজনীতিটা সেদিন যে মব ক্রিয়েট হয়েছিল তার বাসভবনের সামনে সবার সম্মানিত উপাচার্য মহোদয় তিনি বলেছিলেন যে রাজনীতি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। ছাত্রদলের অভিযোগ, জুলাই অভ্যুত্থানে হামলার সাথে যুক্ত ছাত্রলীগ কর্মীদের বিচারের আওতায় না এনে তড়িঘড়ি করে ভোটার তালিকা করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, হলগুলোতে গুপ্ত রাজনীতি বন্ধে শনিবারের মধ্যে পদক্ষেপের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের যে কয়টি হলের কমিটি দিয়েছি তার মধ্যে নারী হলগুলোর মধ্যে আমরা যে কমিটি দিয়েছিলাম সেখানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের নামে বেনামে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যে ভয় দেখানো হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বুলিং করা হচ্ছে, তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। গুপ্ত সংগঠনে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যকে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের প্রতি যেরকম বিমাতাসুলভ আচরণ করেন সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা আমাদের মতামত দিয়েছি। যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, শুধু জুলাই আগস্ট না, গত 17 বছর দ্বারা প্যাসিবাদ কায়েম করেছে সেই খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, অন্তত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে করা যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি বিশ্ববিদ্যালয় করতে পারেনি। ডাকসুর ভিপি পদে 5 জন সহ বৃহস্পতিবার 22 জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরও ভিপি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে গুঞ্জন ছড়িয়েছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।